আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে পাঁচজন দাঁড়িয়ে যাবে। ইন্ডিয়া বারবার এই কথাটা বারবার বলতে হয়, আমরা উড়াই দেবো, ফুৎকারে উড়িয়ে দেবো। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমি মনে করি, আমাদের দেশের ভিতরে আপনি দেখবেন যে ওই একতাটা নাই, যে আপনি আজকে ভারতের সম্বন্ধে দুটো কথা বলবেন, আপনার বিরুদ্ধে পাঁচজন দাঁড়িয়ে যাবে। এই তারা আমাদেরকে 71 এটা করেছিল, 71 ওটা করেছিল। এখন 71 করেছিল, এরকম অনেক দেশ আছে যারা অন্য দেশকে হেল্প করেছিল। ফর এক্সাম্পল, ফ্রান্স ফ্রান্স আমেরিকান বিপ্লবের সময়, যেটা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফ্রান্স আমেরিকাকে হেল্প করেছে। ব্রিটেন ওয়াজ এগেনস্ট। তো ব্রিটেনের সাথে কি এখন আমেরিকার সেই রিলেশনশিপ আছে? আগের সেই তিক্ততা আছে? সেই তিক্ততা শেষ হয়ে গেছে যার পরে পরে। এখন আমাদের এখানে ব্যাপারটা হলো কি, যে আমাদেরকে একটা দেশ তারও পলিটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ইস্যুতে হেল্প করেছে। এখন তো পরিষ্কার, এখন তো তাদের লেখা করেই বলছে হেল্প করেছে, ভালো, ওই আমরা গ্র্যাটিটিউড ডেফিনেটলি দেখাবো। বাট তার মানে এই না যে আমাদের উপরে যা খুশি তাই আপনি করবেন, আপনি কেটে নেবেন, এটা আপনি ফেনি কেটে দেবেন, মানে এটা কি আপনি মুখে দিয়ে বললেন হয়ে গেল? তাদের দেশের কেউ কেউ বলেন, এটা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তো নিশ্চয়ই বলে নাই, ভাই, ভারত সরকার তো বলেন। যে সমস্ত লোকজনের কথা আমরা শুনি, যাদের কথা শুনি, তাহলে আমাদের এখানে একটা স্টুডেন্ট লিডার বলছিল সেভেন সিস্টারের কথা। হ্যাঁ, এটা নিয়ে কি তাদের সরকারি পর্যায়ের কথা ওঠেনি? তখন তো আমরা ছিলাম, আপনাদের সরকারের সময়। ওটা নিয়ে তারা তারা সম্পর্ক খারাপ করেনি, সম্পর্ক খারাপ করেছে। আমাদের দেশে এক ধরনের স্বৈরতন্ত্র ছিল, তারা পালিয়ে গেছে, সেটা নিয়ে তারা রিলেশনটা খারাপ করেছে। আমরা বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ করেছে, মারামারি করেছে, আমাদের কোনো কাশ্মীর ইস্যু আছে যে বছরের পর বছর আমাদের তাদের সাথে একটা 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 আপনার কনফ্লিক্ট চলছে? নো। দি অ্যাটিটিউড, মানে এখন যারা ক্ষমতায় আছেন ভারতের, আমি ভারতের মানুষের কথা বলছি না, এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেকের ভিতরে অ্যাটিটিউডটা হচ্ছে যে টক অখণ্ড ভারত। আপনি যেটা বলছেন, আপনি বলেন ডাইগ্রেস করা নয়। হোয়াট ওয়াজ দ্য এইম অফ, এখন পর্যন্ত ইসরায়েলের এইমটা কি? ইসরায়েলের এইমটা হচ্ছে ফোরাত নদী পর্যন্ত দখল করা, যেটাকে বৃহত্তর ইসরায়েলের কথা বলে। তার এগেনস্টে একমাত্র ইরান ছাড়া আর কোনো পাওয়ার দাঁড়ানোর মতো অবস্থা নেই। সো দে নো ইট ভেরি ওয়েল। ইরানকে ধ্বংস করলে ইসরায়েল ওটা করতে পারবে। ইন্ডিয়া কি বললো, মানে আমি জানি না, উচ্চ পর্যায় থেকে বলে নেই, পত্রপত্রিকায় লেখালেখিতে হলো ইসরায়েল যদি বড় ইসরায়েল করতে পারে তাহলে ভারত মাথা, অখণ্ড ভারত তৈরি হবে। কারণ অখণ্ড ভারত কোন পর্যন্ত যাবে? ইনক্লুডিং মিয়ানমার থেকে শুরু করে সম্পূর্ণ অখণ্ড ভারত হবে। এ তো এখনও বলছে আপনার অনেক প্রাক্তন সৈনিকরা কত কথা বলছে, প্রাক্তন জেনারেলরা কত কথা বলছে, এবং তাদের যে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে তারা কথা বলছে। তো এই সমস্ত কথাবার্তা আপনি যখন বলেন, তখন তো আপনি গুড নেইবারলি রিলেশন রাখছেন না আপনি এখানে। এই যদি অবস্থা হয়, তাহলে এখন যেই অবস্থাটা জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র উনিও বলছেন যে বাংলাদেশ ভারতকে আলোচনার মধ্য দিয়ে এটা কোনো আলোচনা তো করেনি। আলোচনা যে আপনি করবেন, তো হয় নাই। আপনি আলোচনা যে করবেন আমার সাথে, আমাকে তো বলবেন যে তোমার 90 লক্ষ লোক আছে, ওকে, বা 1 কোটি লোক আছে, হোয়াট ইজ দ্য প্রুফ? আপনি তখন ডকুমেন্ট বের করতে হবে। আপনি যখন আলোচনা বসবেন তখন এটা বায়োলেটারাল আলোচনা হবে না, তখন তো ইন্টারন্যাশনাল আলোচনা চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য কোনো আলোচনা তারা করতে চায় না, তারা গায়ের জোরে করতে চায় এটা।